টিভির তার ছেড়ে দিয়ে কায়দা করে শ্রাবণকে বাঁচিয়ে দিল ওম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শ্রাবণ তো মনে মনে কল্পনা করতে থাকে যেন সে ওমের সাথে নাচ করছে, কিন্তু মোটেও তেমনটা হয় না। শ্রাবণ এমনই ভেবে নিয়েছে, বাট এটা শুধু ভাবনাই ছিল। মঞ্চে যে গান করতে থাকে সে সুন্দর গান করেছে। জাজেসরা সবাই মিলে খুব জোরে হাততালি দিতে থাকে আর দাঁড়িয়েওছে, যেটা দেখার পরেই খুব খুশি হয়ে গেছে অংশগ্রহণকারী। এর মধ্যেই দেখা যায় শ্রাবণ মনে মনে ভাবে, জানি না ওইদিকে বাড়িতে কি পরিস্থিতি তৈরি হয়েছে। বাড়ির সবাই যদি আমার সাথে অভিকে দেখে নেয় তাহলে যে কত বড় একটা গন্ডগোল বাঁধবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কী যে হবে কে জানে। এর মধ্যেই দেখা যায় ভেঙ্কি ব্যস্ত হয়ে গেছে টিভিটা ছাড়ার জন্য, কারণ শ্রাবণের অনুষ্ঠান দেখবে। সানায়া বলে, কিরে ভেঙ্কিদা, এখনও হলো না কিছু? আরে শুরু তো করবি নাকি? আরে কি হলো, টিভি চলছে না নাকি? তখনই ভেঙ্কি বলে, আরে দাঁড়া না, টিভিটা এরকম ডিস্টার্ব করছে কেন? তখনই সানায়া বলে, শুরু হয়ে গেছে, একটা নতুন কিছু দেখবো তার আগেই টিভি ডিস্টার্ব। আর এটা এমনই একটা জিনিস, অনলাইনেও হবে না এখন আগে থেকে টিভি খুলে বসে থাকো। রোহিণী বলে, আরে যখন জানিসই যে এই সময় থেকে শুরু হবে তাহলে আর একটু আগে আগে করলে ভালো হতো না? সব সময় একটু লেজি টাইপের হয়ে গেছি আমরা। এর মধ্যেই মৃত্তিকা টিকলিকে টানতে টানতে নিচে নামিয়ে এনেছে আর বলে, চুপ করে এখানে দাঁড়াও, সবটা আমাদেরকে দেখতে হবে, বুঝতে পেরেছো? আর তখনই টিকলি বলে, আপনি আমাকে জোর করছেন কেন বলুন তো? আমার ইচ্ছে হলে দেখবো, না হলে দেখবো না, ব্যাস মিটে গেল। আপনি আমাকে জোর করার কে? হ্যাঁ? মৃত্তিকা বলে, আমি অনেক কিছুই, জোর আমি করতেই পারি। তুমি না একদম আউফাউ কথা বলবে না, ঠিক আছে? মনে রেখো কথাটা। এখানে বসো, চুপ করে অনুষ্ঠানটা দেখো। টিকলি তখন বলে, যত বাড়াবাড়ি আপনি শুরু করেছেন, আমি আর পারছি না, যত সম্ভব আমি এখান থেকে চলে যাব। মৃত্তিকা জোর করে বসিয়ে রেখেছে। এর মধ্যে দাদু তখন বলে, কি হলো, চলছে না নাকি? এরপরেই ভেঙ্কি কষ্টমষ্ট করে চালিয়ে দিয়েছে। আর অন্যদিকে দেখা যায় অভি এখানে বসে রয়েছে, এখনও দেখেনি। অভিকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। অভি নিজেই উঠে যায় আর বলে, আমি এক্ষুনি আসছি। এর মধ্যেই তখনই দাদু বলে, এইবার আমাদের শ্রাবণ নাচ মানে গান করবে। উফ, আমার যে আনন্দ হচ্ছে, মনে হচ্ছে নাচ করি। এর মধ্যেই মৃত্তিকা বলে, এখন আমি দেখব যে শ্রাবণের মেন্টারটা ঠিক কে, কে শ্রাবণকে রেকমেন্ডেড করেছিল, এটা দেখাটা খুব জরুরি। শ্রাবণ তখন চুপচাপ ভয়ে বসে আছে। বাড়ির লোক জানতে পারলে ঠিক কী অবস্থাটাই না হবে। তখনই শ্রাবণ মনে মনে ভাবে, সত্যি কি দাদু দেখছে? মিস্টার ঘোষও তো কিছু আমাকে জানাচ্ছে না। কি যে করি, এমন টেনশন হচ্ছে না, গানেও ফোকাস করতে পারছি না। এর মধ্যেই সুকন্যা ডাকতে থাকে তার বান্ধবীকে আর বলে, এদিকে এসো, তোমার সাথে একটা দরকারে আছে। আর তখনই শিল্পা বলে, আমার সাথে আবার কি দরকার? সুকন্যা বলে, এসোই না। এরপর ঘরে নিয়ে গেছে আর বলে, জানো আমাদের না ভুল হয়েছে, আমরাও না মেন্টরের সাথে প্রেম করবো এবার থেকে, তাহলে এক্সট্রা বেনিফিট পাবো। কথাটা শোনার পর সে বলে, কি যা তা বলছো বলো তো, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? শ্রাবণ তখন বলে, এর মধ্যেই অভি কোথায় গেল? ওকে তো দেখতে পাচ্ছি না। ও চোখের সামনে থাকলে একরকম, না জানি দূর দূরান্ত থেকে আবার কি ফোন দিয়ে আসছে। অনুষ্কা তখন বলে, শ্রাবণ তুমি যতই ডালে ডালে চলো না কেন, আমি তোমার রাশ ঠিক ধরে রাখবো। এর মধ্যেই শিল্পা বলে, কি দেখাবে ফোনে? তখনই সেই সুকন্যা বলে মেয়েটা অভির সাথে শ্রাবণের যেই জড়াজড়িটা হয়েছিল সেটা ভিডিওটা দেখাতে থাকে। আর তখন শিল্পা বলে, এটা দেখিয়ে কি প্রমাণ করছো? আর এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে শ্রাবণ খুব বিরক্ত এই অভির প্রতি, তবুও অভি জোর করছে। অনেক ভালো শ্রাবণ যে এখনও কাউকে কিছু জানায়নি, না হলে কিন্তু অনেক বড় সমস্যায় পড়বে এই মেন্টার অভি। তখনই সুকন্যা বলে, আমিও তো সেটাই বলছি, চলো আমরাও মেন্টারের সাথে প্রেম করি। শিল্পা তখন বলে, তোমার কি মাথা টাথা খারাপ নাকি? আমাদের মেন্টাররা আমাদের গুরুর মতন, টিচারের মতন, আর এই ছেলেটাকে দেখেই মনে হচ্ছে খুব শয়তান। শোনো, আমাকে ওখানে ডাকছে গান গাওয়ার জন্য, আমি যাই, বলেই সে চলে যায়। আর অন্যদিকে চলে এসেছে অনুষ্কা। অনুষ্কা তখন বলে, দেখি ফোনটা দেখি, বলেই কেড়ে নিয়ে ভিডিওটা দেখতে শুরু করে আর বলে, জানো তো, তুমি না আমাকে ম্যাডাম বলে ডাকবে না, শত্রু বন্ধু হয়ে যায়। তুমি এত চিন্তা করছো কেন? আমি এই ভিডিওটা নিয়ে এমন কিছু করব না, তোমারই লাভ হবে আখের, বুঝলে? সুকন্যা বলে, সত্যি ম্যাডাম এরকম কিছু হবে? অনুষ্কা বলে, কেন হবে না? আমি যখন বলেছি হবে, তার মানে জেনে রাখো হবেই, কেউ আটকাতে পারবে না। এর মধ্যেই অনুষ্কা তখন বলে, ঠিক আছে,
আমিও তাহলে দেখিয়ে দেবো কত ধানে কত চাল। এর মধ্যেই দেখা যায় টিভিতে তো সবাই মিলে বসে জমিয়ে শ্রাবণের গান শুনবে বলে ঠিক করেছে। তারপরে শ্রাবণকে ডেকে নেয় মঞ্চে, আর এদিকে অভির সিটটা ফাঁকা ছিল তখনও। এর মধ্যেই ওম বলে, না, যা করার ঝটপট করে করতে হবে, হাল ছাড়লে চলবে না। শ্রাবণের সাথে যদি অভিকে একবার দেখে নেয় তাহলে অনেক বেশি ঝামেলা হবে, আর সেটা আমি হতে দিতে পারবো না। ইচ্ছে করে ওম কায়দা করে সিঁড়ি থেকে নামার সময় এমন একটা অ্যাক্টিং করে যেন সে পড়ে গেছে, আর সবাই মিলে এগিয়ে এসে বলে, কি হলো দা ভাই, তুই পড়লি কি করে? ওম বলে, আরে কি করে বললাম সেটা না জেনে আমাকে টেনে তোল। ওরে বাবারে, পাটায় প্রচণ্ড ব্যথা হয়েছে, আমি আর পারছি না। টিকলি তখন বলে, ওম দেখি দেখি কোথায় ব্যথা হয়েছে। এরপর ওম কায়দা করে বারবার টিভির দিকে দেখতে থাকে আর বলে, যেভাবেই হোক টিভিটাকে বন্ধ করতে হবে, না হলে হবে না কিছুতেই। আর অন্যদিকে রোহিণী বলে, পাটা মনে হচ্ছে ফুলেও গেছে, এই এই যা তো বরফ নিয়ে আয়, বরফ ছাড়া হবে না। এরপর ভালো করে বরফ দিয়ে পাটায় মালিশ করে দেওয়া হচ্ছে। আর অন্যদিকে শ্রাবণ তো মঞ্চে উঠে খুব সুন্দর গান করতে থাকে, যেটা শোনার পর জাজেসদের খুব ভালো লাগে আর বলে, যদিও আমরা সমস্ত অংশগ্রহণকারীকে লাস্টে নাম্বার দেব, এখন না, তবে জানিয়ে রাখি তুমি খুব সুন্দর গান গেয়েছো, তোমার গানের গলা সত্যি অসাধারণ, কোনো কথা হবে না। শ্রাবণ তখন বলে, থ্যাংক ইউ। এর মধ্যেই টিকলি বলে, ওম তোমার খুব লেগেছে বলো, ইস কতটা মনে হচ্ছে ফুলে গেছে, আহারে। এরপরে রেগে উঠে গেছে ওম আর বলে, চুপ করো টিকলি, তোমাকে আমি বারণ করেছিলাম তুমি আমাকে নাম ধরে ডাকবে না, তারপরেও তুমি আমাকে নাম ধরে ডাকো, কোন সাহসে বলো, কোন সাহসে তুমি আমাকে নাম ধরে ডেকেছো? টিকলি বলে, ওম তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? আর তখনই মৃত্তিকা বলে, ওম বেটা কুল, এত চিৎকার করার কি আছে, প্রথম দিন যেদিন এসেছিল তখন থেকেই তো তোমাকে ওম বলে ডাকে, আর তুমি বলেছিলে তোমাকে সম্মান করলেই হবে, কি নামে ডাকছে সেটা ইম্পর্টেন্ট নয়। আর তখনই মৃত্তিকার হাত থেকে রিমোটটা কেড়ে নেয় ওম আর বলে, ঝামেলা লাগিয়ে দিয়ে আরামসে টিভি দেখা হচ্ছে, হ্যাঁ? অনেক অন্যায় করেছেন আপনি, আপনি নিজে টিকলিকে উস্কে দিয়েছেন আমার পিছনে লাগার জন্য, আবার বড় বড় কথা বলছেন, কোনো টিভি ফিভি দেখা হবে না। এই বলেই টিভি কেবিল লাইনের তারটা ছিঁড়ে ফেলে দেয়। আর সানায়া তখন বলে, যা দাদাভাই, এটা কি করলো, এত রাগ কিসের ওর জন্য? এর মধ্যেই তখন মৃত্তিকা বলে, এক মিনিট, এখানে আমি কেন কেন জানি না অভিকে দেখলাম মনে হলো, তবে কি শ্রাবণের মেন্টার অভি? আর সেটা বাড়ির লোককে দেখতে দেবে না বলেই কি ওম এরকম নাটকটা করলো? হতেই পারে, না হবার কিছুই নেই, কারণ এই ওম বেটা যেভাবে রিয়াক্ট করছে কোনোদিনও এইভাবে রিয়াক্ট করেনি, এটা দেখার পর তো আমার এখন এটাই মনে হচ্ছে। দাদু তখন বলে, কি হয়েছে নাতিবাবু, তুমি এত রেগে গেলে কেন হুট করে? তুমি তো কখনো এরকমভাবে রাগটাগ করো না। অভির কথাই বারবার ভাবতে থাকে ওম আর বলে, আমি যদি টিভির তারটা না কেটে দিতাম তাহলে সমস্ত সত্যিটা যে সামনে চলে আসতো। এমনিতেই শ্রাবণের অনেক বিপদ, অনুষ্কা, অভি সবাই যেন চারিদিক থেকে শ্রাবণকে ঘিরে ধরেছে। প্রথমবার শ্রাবণকে বাঁচালো ওম।